হারুন নিখোঁজ হওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ, বাড়িটা আবার তালাবদ্ধ করা হল। কেউ আর সেই পথে যায় না। কিন্তু কিছু জায়গা তালা মানে না। হারুন হারিয়ে যাওয়ার ঠিক ৪০ দিন পর গ্রামে আবার অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত নামলেই কবরস্থানের দিক থেকে আলো দেখা যায়। আগুন না, বাতি না, একটা নীলচে আলো, যা ধীরে ধীরে বাড়িটার দিকে আসে। যারা দেখেছে তারা বলে আলোটা মানুষের মতো হাঁকে। এক রাতে গ্রামের ইমাম সাহেব ফজরের আজানের আগে বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন নিজের কণ্ঠে আজান। কিন্তু আজান দিচ্ছিলেন তিনি না, বাড়িটার ভেতর থেকে সেই শব্দ আসছিল। পরদিন ইমাম সাহেব আর কথা বলেননি। ৩ দিন পর তাকে পাওয়া গেল কবরস্থানের পাশে, চোখ খোলা, মুখে হালকা হাসি, কিন্তু নিঃশ্বাস নেই। তার বুকের উপর নখ দিয়ে লেখা ছিল, আমি একা নই। গ্রামের মানুষ ভয় পেয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় এবার সত্যি কিছু করতে হবে। একজন তান্ত্রিক আনা হয়। নাম কেউ জানে না। লোকটা বলল, এই বাড়িতে এখন আর একটা আত্মা নেই, এখানে দরজা খুলে গেছে। কি দরজা সে বলেনি। রাত ঠিক করা হল, অমাবস্যা। তান্ত্রিক, ৫ জন লোক আর গ্রামের মেম্বার সবাই একসাথে বাড়িতে ঢুকল। ভেতরে ঢুকেই গন্ধ পেল পচা মাংস আর ভেজা মাটির গন্ধ। দেয়ালে হাতের ছাপ, ছোট ছোট হাত, শিশুর হাত। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল, চারপাশ অন্ধকার। তান্ত্রিক মাটিতে বসে মন্ত্র পড়তে শুরু করল।